সঙ্গে থাকো আমাদের। আমরা একটু দেখাতে চাইবো যে যা আজ নবান্নে যখন ঢুকছেন নবনির্বাচিত মন্ত্রী যারা রয়েছেন তারা ঢুকছেন, সেই ছবি আপনাদের দেখাবো। কারণ আজকের এই বৈঠকে 5 জন মন্ত্রী রয়েছেন, যে 5 জন মন্ত্রী সেদিন শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারীর পরে, অর্থাৎ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া, এরা 5 জনই রয়েছেন। এবং আজকের এই বৈঠকে রয়েছেন তাদের সঙ্গে মুখ্য সচিবও তাদের সঙ্গে রয়েছেন এই বৈঠকে। মূলত আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী অনুপ্রবেশ একটা বড় ইস্যু। বারবার বিজেপি তা বলে এসেছে, ভারতীয় জনতা পার্টির প্রথম সরকার শুরুতেই এই অনুপ্রবেশ ইস্যু নিয়েই ভাবতে শুরু করেছে। অনুপ্রবেশ ইস্যু নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, আর সেই জন্য বর্ডার ফেন্সিং নিয়ে আলোচনা হচ্ছে প্রথম বৈঠকেই। তারই পাশাপাশি আয়ুষ্মান ভারত কীভাবে কার্যকর করা যায়, কোন কোন গাইডলাইন তৈরি করা যায় কেন্দ্রের সঙ্গে কথা বলে, সেই সব বিষয়ে যেমন আলোচনা হচ্ছে। সোমরাজ, একাধিক বৈঠক রয়েছে আজ, প্রথমত এই ক্যাবিনেট, এবং এরপরে দেখা যাচ্ছে যে বৈঠক রয়েছে সচিবদের সঙ্গেও বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তো সচিবদের সঙ্গে বা সচিব পর্যায়ের যে বৈঠক হবে সেই বৈঠকে কোন বিষয়গুলো উঠে আসবে? দেখো, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নেওয়া এবং কোন দপ্তরে কোন সচিব কাজ করছেন সেটাও জেনে নেওয়া, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর এটা একটা সৌজন্য সাক্ষাৎ, অন্তত প্রশাসনিক মহলের তরফে তেমনটাই দাবি করা হচ্ছে। দ্বিতীয়ত, বিভিন্ন দপ্তরের সচিবদের থেকে কাজের খতিয়ান নিয়ে নেওয়া, বিশেষ করে বিভিন্ন দপ্তরে গুলিকে সামনে রেখে নয়া সরকার কি পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করতে হবে তা নিয়েও মনে করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন, বিশেষ করে যে নির্দেশকে সামনে রেখে তারা আগামী দিনে চলবেন, কোন দপ্তরের কি কাজ করতে হবে আগামী দিনকে মাথায় রেখে সে নিয়েও মনে করা হচ্ছে বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেই কারণেই মন্ত্রিসভার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।